আচ্ছা, এখন আমরা করব হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়া পোস্ট এটা আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক, সোশ্যাল মিডিয়ার আন্ডারে তো অনেক কিছু আছে, ফেসবুক আছে, টুইটার আছে, তারপর হলো ইনস্টাগ্রাম, তারপরে আসলে এরকম আরো অনেক কিছু, কি বিঙ্গো মিঙ্গো হাবিজাবি বহুত কিছু আছে। তো প্রত্যেকটার পোস্টের সাইজ কিন্তু এক না। হুম আমরা আমাদেরকে প্রথমে জানতে হবে সেটা কিসের জন্য আমরা পোস্ট, মানে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টটা সেটা কিসের জন্য, ফেসবুকের জন্য নাকি টুইটারের জন্য নাকি ইনস্টাগ্রামের জন্য, বিভিন্ন মানে কোনটার জন্য সেটা আমাকে জেনে নিতে হবে। তো যেমন আমরা ধরেন ফেসবুক, আমরা ফেসবুকের জন্য প্রথমে ইয়ে করি, ফেসবুক পোস্ট সাইজ। যেখানেই আমাদের কোনো কনফিউশন থাকবে, আমরা বুঝতে পারবো না, জানতে পারবো না, জানি না, সেখানেই আমরা গুগল মামার সাহায্য নেব। গুগলকে জিজ্ঞেস করলে সে বলে দিবে আসলে। যেখানে বলছে ফর ফেসবুক ফিড পোস্ট ইমেজেস দ্য অপটিমাম সাইজ ইজ 940 ইন্টু 788 পিক্সেলস। তাহলে আর ফর ফেসবুক ফিড অ্যাড অ্যান্ড শেয়ার্ড লিঙ্ক ইমেজ ইউজ 1200 ইন্টু 628 পিক্সেল। মানে হচ্ছে ফেসবুকে যদি আমার ওয়ালে যেটা এই যে ফেসবুক ফিড বলে আর কি, ফিড নিউজ ফিড বলে না, ফিড ফিড আকারে যে পোস্ট গুলো আসবে দিব আমরা, সেগুলো হচ্ছে, সেগুলো সাইজ হচ্ছে 940 বাই 788। আর মানে অপটিমাল সাইজ এমন না যে আমি যে কোনো সাইজ দিলে হবে না, সেটা না, যে কোনো সাইজ দিলে হবে, কিন্তু বেশি বড় বা ছোট অন্য সাইজে দিলে তখন হবে কি, তখন সেটা হয় পাশ থেকে চ্যাপ্টা হয়ে যাবে অথবা উপর থেকে চ্যাপ্টা হয়ে যাবে, কিছু না কিছু একটা প্রবলেম হবে। অপটিমাল সাইজ হচ্ছে আমার 940 বাই 788। আর যদি সেই ফেসবুক ফিডটা এটা যদি শেয়ার লিঙ্ক ইমেজ, মানে লিঙ্ক লিঙ্ক দিয়ে যদি আমরা দেই, পোস্টটা যদি শেয়ার লিঙ্ক লিঙ্ক দিয়ে যদি কেউ শেয়ার করে, তখন সেটার অপটিমাল সাইজ হচ্ছে 1200 ইন্টু 628। এগুলো নিয়ে খুব বেশি বদার করার কোনো প্রয়োজন নেই, খুব বেশি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, লেখালেখির দরকার নেই। যখন আমার যেটা রিকোয়ারমেন্ট তখন সেইভাবে আমরা গুগলকে জিজ্ঞেস করে আমরা আমাদের কাজগুলো সেরে নিব। আবার এখানে বলছে 600 পিক্সেল, এখানে বলছে 1080 পিক্সেল। ফেসবুকটা কিন্তু অনেকটাই মানে ফেসবুকের যে ইমেজ গুলো, পোস্টের যে সাইজ গুলো, সেগুলো কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো আমরা সাইজ নিলে কিন্তু মোটামুটি কাজ হয়, সমস্যা হবে না। বেশি সমস্যা করে ইনস্টাগ্রামে এবং টুইটারে। টুইটারে তেমন সমস্যা করে, ইনস্টাগ্রামে বেশি সমস্যা করে। আচ্ছা, তা আমরা তাহলে একটু টুইটারে যাই। টুইটার পোস্ট সাইজ এখানে কত বলছে, ইমেজ উইথ হাইট মিনিমাম 600, 300 এবং 335 পিক্সেল মিনিমাম। অলদো লার্জার ইমেজেস will be better optimized for when users click to expand images. আচ্ছা, এখানে হলো আমাদের ফর এক্সাম্পল 1200 ইন্টু 675, এর লার্জার, মানে মিনিমাম বলছে 600 এবং 335। তার মানে হলো টুইটারে আমাদের যদি আমরা কোনো ইমেজ পোস্ট যদি আমরা ডিজাইন করতে চাই, 600 এবং 335-এর কম করা যাবে না, মিনিমাম বলছে এটা। তার মানে কম হলে সেটার হয়তো রেজলিউশন ঠিক থাকবে না বা অন্য কোনো প্রবলেম হবে। তাহলে আমাদের, এবং এখানে বলছে একটা জিনিস দেখেন, আসপেক্ট রেশিও 16:9 এইভাবে আমাদের রাখতে হবে। এই আসপেক্ট রেশিও যদি না থাকে তাহলে হবে কি, এটা যেটা বলছিলাম চ্যাপ্টার হয়ে যাবে বা লম্বা হয়ে যাবে। আসপেক্ট রেশিও মানে আমরা যতই সাইজ নিই না কেন, সবাই তো আমরা মোটামুটি শিক্ষিত, আমরা বুঝতে পারছি এখানে কি হবে, 16:9 এই রেশিওটা বজায় রাখতে হবে। অর্থাৎ এই তো বুঝতে পারছেন, 1600 হলে এদিকে হবে 900, সোজা কথা। হ্যাঁ, উইথ যদি 1600 হয়, হাইট হবে 900। ক্লিয়ার? উইথ যদি 160 হয়, হাইট হবে 90। আচ্ছা, যদি আমরা ইনস্টাগ্রামে যাই, ইনস্টাগ্রাম পোস্ট সাইজ 1080, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। ইনস্টাগ্রামে কিন্তু স্কোয়ার হবে সবসময়, স্কোয়ার না হলে এটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, যদি পোর্ট্রেট হয়, পোর্ট্রেট হলে 1080 আর 1350। তবে ইনস্টাগ্রামে বেশিরভাগ মানে বেশিরভাগ মানে অলমোস্ট সব পোস্টই হবে কিন্তু আমার স্কোয়ার সাইজের। ইনস্টাগ্রামের লোগোটা দেখিয়েন, লোগোটা কিন্তু স্কোয়ার সাইজের। আচ্ছা, এবার আমরা তাহলে আমরা যখন একটা আমরা পোস্ট ডিজাইন করি, ফেসবুকের কথা বলছিলাম, অথবা আমরা ইনস্টাগ্রামের জন্য এই ধরনের একটা ডিজাইন করি, 1080 আমরা 1080 একটা নিউ ইমেজ ড্র করি, 1080 ক্রিয়েট করলাম।
ডিজাইন করি আমরা। এটা ধরেন একদম নিচে, এটা একটা নিচে, এটা ধর আমরা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট লেয়ার কোথায়, ডুপ্লিকেট লেয়ার করলাম, ডুপ্লিকেট, এটার নাম দিয়ে আমরা ডুপ্লিকেট করলাম, আমরা ডুপ্লিকেটটাকে আমরা নিচে নিয়ে গেলাম, তো এটাকে আমরা হোয়াইট করবো। আমরা স্ট্রোক কালার নাম দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিলাম, ফি কালার দিলাম হোয়াইট। আচ্ছা, ওটাকে একটু বড় করবো আমরা, এই হোয়াইট কালারটাকে, হোয়াইট সার্কেল যেটা দিলাম এটাকে একটু বড় করবো। কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিলে সিলেক্ট হবে। খেয়াল করেন দুইটা কিন্তু এখন এক সাইজের, এই জন্য আমি যখন সিলেক্ট করছি আমার মনে হচ্ছে আসলে ব্লুটাকে সিলেক্ট করছি, অ্যাকচুয়ালি ব্লুটাকে সিলেক্ট করে নিই, ব্লুটাকে আমি তুলে দিলাম, ব্লুটাকে তুলে দিলাম, হোয়াইটটাকে সিলেক্ট করলাম। এবার এই হোয়াইটটাকে একটু বড় করবো, কন্ট্রোল টি দিলাম, দেন বড় করবো। এখন বড়টা করবো আমি চারপাশ থেকে, তাহলে চারপাশ থেকে যদি বড় করতে হয় শিফট এবং অল্টার চেপে ধরে, শিফট এবং অল্টার চেপে ধরে আমি মাউস দিয়ে বড় করলাম। বোঝা যাচ্ছে তাই না? আচ্ছা, বেশি বড় গেছে, একটু ছোট করে। শিফট এবং অল্টার চেপে ধরে করলে হবে কি চারপাশে আমার একইভাবে বড় হতে থাকবে, বা চারপাশে ভেতরে গেছে। তার ফটোশপে মনে হয় শিফটটা সেই কাজটা করে না। হুম, আচ্ছা, ফটোশপ আমরা কততে, ফটোশপ আমরা 2020-এ, 2020-এ শিফট চেপে ধরে করতে হবে না, 2016, 15, 16, 17 তখন শিফট চেপে ধরলে চারপাশ থেকে চলে যেত। আচ্ছা, আমরা জাস্ট অল্টার চেপে ধরে আমরা করলাম। কয়েকটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, কিন্তু এটা আমরা করছি, আমরা কেন করছি সেটা একটু পরে দেখা যাবে। আচ্ছা, এবার এটার মাঝখানে এটার উপরে আমরা আরেকটা, এটাকে আবার ডুপ্লিকেট করবো, এটাকে আমরা নাম দিই হলো ব্লু স্ট্রোক, ব্লু স্ট্রোক এটা আমরা ডুপ্লিকেট করি, আবার সেটাকে নাম দিব আমরা মাস্ক সার্কেল। এটা ক্লিপিং মাস্ক সার্কেল করলাম, এটাকে আমরা এখন একটু অল্টার চেপে ধরে চারপাশ থেকে একটু ছোট করবো, এবং এটার আমরা কোনো স্ট্রোক রাখবো না, ফিল কালার দেবো একটা, ফিল কালার আপাতত যখন একটা দিয়ে রাখছি, তারপর আমরা এটা তো যখন ক্লিপিং মাস্ক করবো তখন এটা চলে যাবে। আচ্ছা, এবার আমরা এখানে একটা কাজ করি, এটাকে আমরা ফিল কালার দিই, ব্লু কালার দিয়ে ফিল কালার করি,
কষ্ট করা থাকবে না। আচ্ছা, এবং এটার নিচের এই দুটোকে আমি রাউন্ড করে দিব। রাউন্ড করার জন্য তাহলে নিচের দুটোকে যদি রাউন্ড করতে হয় আমি এটাকে লিঙ্কটা তুলে দিতে হবে। লিঙ্ক তুলে দিয়ে অনেক বেশি করতে হবে। Okay? তো এটাকে আমি এই তিনটা সার্কেলের নিচে নামা দিব। এবার ওই আমার নিচে যে হোয়াইটটা ওটা কিন্তু বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখানে একটু লাইট করব। আচ্ছা, এবার একটা ইমেজ এখানে নিয়ে আসি আমরা। প্লেস এমবেডেড। আচ্ছা, এটাকে আমরা ক্লিপিং মাস্ক করবো। কার সাথে? ক্লিপিং মাস্ক সার্কেল, এই সার্কেলের সাথে আমি ক্লিপিং মাস্ক করবো। তো করার আগে এটাকে আমরা আগে একটু অপোজিট কমাই দেখি আমার ওইটার সাথে আমি ফিট করবো। বাসটি আবার সিলেক্ট করে দেবো। এবার এটার সাথে আমি এটাকে মাস্কিং করাবো। এই অল্টার চেপে ধরে দুটো লেয়ারের মাঝখানে ক্লিক করলাম, মাস্কিং হয়ে গেল। আচ্ছা, ব্যানারটাকে এবার
এখানে একটা এখানে শেড দিই। প্রশ্ন আসতে পারে সেগুলো কেন দিচ্ছি, আসলে কেন দিচ্ছি বলে বিষয় না, বিষয়টা হলো আমি আমার ব্যানারটাকে আমি সাজাবো, কিভাবে সাজাবো সেটা হলো আমার উপরে। আচ্ছা, এখানে এই যে পাশে সেম ইয়াগুলো যে পাশাপাশি যে আনতেছেন, এগুলো কি শিফট চেপে ধরে আনতেছেন? ফন্টটা চেপে ধরে যখন আমরা টানবো তখন এটা ডাবল ইয়ে হয়ে যাবে, ডুপ্লিকেট হয়ে যাবে। অল্টার চেপে ধরে? হুম। আচ্ছা, এখন এই সবগুলোকে আমি গ্রুপ করলাম, গ্রুপ করে এবার একটু একটু আমি এগুলোকে রোটেট করাবো। কন্ট্রোল চেপে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পরে রোটেট করাবো। গ্রুপটা কিভাবে করলাম একটু দেখান তো। সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি। আচ্ছা, আচ্ছা, এবার ধরেন আমরা এখানে একটা, এখানে আমাদের আমাদের মোটামুটি ডিজাইনটা কমপ্লিট, আমি ডিজাইনের ইয়েটা দিয়ে দিচ্ছি, আমি কি বলে এটাকে, আমার টোটাল ডিজাইন আমি করে ফেলছি, এবার আমি এখানে টেক্সট গুলো বসাবো। এখানে আমার এই ল্যাপটপটাতে আসলে ফন্ট গুলো এখনো ঠিক মতো ইনস্টল করা হয় নাই, যার ফলে এখানে ডিফল্ট যেগুলো উইন্ডোতে যেগুলো ডিফল্ট ফন্ট ছিল সেগুলোই ইউজ করতে হচ্ছে আমাকে। লেখার একটা অংশ দিব আমি ব্ল্যাক, একটা অংশ দেবো ব্লু। অ্যালাইনমেন্ট কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, আমার লেখা হলো বাম পাশে কোন জায়গা থেকে শুরু হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে ধরেন এবার আমার এখানে একটা প্যারাগ্রাফ দিব, প্যারাগ্রাফের ফন্টটাকে আমি অন্য একটা ফন্ট দিই, আর দিব না, একটু ছোট আকারের ক্যালিগ্রাফি দিলাম, এটা ফন্টটাকে দিব 24।
আচ্ছা, তারপরে ধরেন এখানে একটা বাটন দিলাম, বাটনটাকে আমরা এটা ফিল কালার, আমরা ফিল কালার দেবো, ফিল কালারে ধরেন ব্লু দিলাম, এটাকে আমরা চারপাশ থেকে রাউন্ড করে দেবো, রাউন্ড 20 দিলাম, 30 দিয়ে দেখি। হ্যাঁ, ঠিক আছে, 30 দিয়ে দিলাম। এবার আমরা এখানে learn total letter আর এর সাথে এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা সেন্টার করব, উপর নিয়ে সেন্টার করব, গ্রুপ করে দিলাম, লার্ন মোড। গ্রুপটাকে আমরা একটু করে দিলাম। আচ্ছা, এখানে আমরা ইয়ে দিতে পারি যে এখানে আরো কিছু ডিসক্রিপশন আমরা দিতে পারি, কয়টা থেকে কয়টা ক্লাস সিস্টেম গুলো কি কি। হ্যাঁ, এই ধরনের আমরা এখানে একটা এখানে ধরুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস দিতে পারি, www. একটা কোয়েশ্চেন করব, শেষ করি। এখানে কালার সিলেকশনের ক্ষেত্রে কি একটা বা দুটা এই ধরনের এর বেশি কি নেওয়া যাবে না, এরকম কোনো রুলস আছে? না, এই ধরনের কোনো রুলস নেই। এটা হলো ওই যে সিম্পলিসিটি আমরা পড়ছিলাম ইয়েতে, কি বলে, আমরা যে প্রিন্সিপালস পড়ছিলাম, প্রিন্সিপালস আমরা পড়ছিলাম সিম্পলিসিটি, তাই না? তারপরে পড়ছিলাম আমরা ওই যে আরেকটা পড়ছিলাম কি যেন, কালারের মিল রাখা, রিপিটেশন। এগুলো রুলস গুলো ফলো করতে হবে আর কি। অর্থাৎ যেটা আমার চোখে অনেকগুলো বেশ কিছু ডিজাইন থাকবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে যে অনেকগুলো কালারের সন্নিবেশ করো, কারণ প্রিন্ট করতে হচ্ছে না। যদি প্রিন্ট করতে না হয় তাহলে কালার ইচ্ছা মতো দিলাম, সমস্যা নেই, রং ধনু 7 রং দিয়ে দিব। হ্যাঁ, এটা ক্লায়েন্টের উপরে, ক্লায়েন্ট কি চায়, ওর ওর কোম্পানির যে, এটা তো ওর কোন একটা কোম্পানির অ্যাড থাকবে, তাই না? তো সেই কোম্পানির অ্যাড এর তাদের যে থিম গুলো, তাদের কালার থিম গুলো কি, সেগুলো আমরা জেনে নিব, তারপর আমরা ওইভাবে ইয়ে করবো। আচ্ছা, তারপর এখানে আমরা ধরেন এখানে আমরা কালারটা আমরা হোয়াইট দিই, তারপরে এটা দিব আরিয়াল, ফন্ট একটু বড় করে দেব, উপরে যাবে। আচ্ছা, আগে দেখি
মাইক্রোফোনটা অফ প্লিজ। কালারটাকে একটু ডিপ করতে হবে। জাস্ট একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট নাওটা হয়তো বা একটু ছোট হবে সাইজ। মোটামুটি একটা ডিজাইন কিন্তু করে ফেললাম। আচ্ছা, এখানে একটা লোগো দিতে পারি আমরা। একটা লোগো এই জায়গাটা খালি, এখানে আমাদের টেলিটেন্স এর লোগোটা এখানে থাকতে পারে। একটা লোগো সামনে শেষের দিকে একটু লোগো আমরা ক্রিয়েট করি। সিম্পল একটা লোগো ক্রিয়েট করি আমরা। আচ্ছা, লোগো কি দিব? লোগো আমার ওটা তো এখানে নাই। একটা স্টার এখানে পলিগন নেই। জাস্ট একটা কিছু দিলাম আর কি আপাতত। এবার আমার এই সবগুলো বাম পাশে সমান করবো। বাম পাশে গুলো আছে। আচ্ছা, তো আমার মোটামুটি আমার একটা ডিজাইনটা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে এখন চাইলে আরো যে অর্নামেন্ট গুলো দিতে পারেন, এখানে এই ডট গুলো দিতে পারেন। হ্যাঁ, বিভিন্ন রকমের ইচ্ছা মতো আপনার, অর্থাৎ আপনার রুচিতে, কাস্টমারের রুচিতে, কাস্টমার চাহিদায় যেটা যা যা এখানে অ্যাড করা দরকার সবকিছু অ্যাড করবেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হলো আপনার রুচি, আপনার ডিজাইন প্রতিভা এবং ক্লায়েন্টের প্রয়োজন এবং তার ওয়েবসাইটের যে থিম, সেই থিমগুলোর সাথে মিল রেখেই আমরা আমাদের ডিজাইনগুলো করবো। কাস্টমারের যে থিমগুলো থাকবে বিজনেসের। ক্লিয়ার?
এবার আমাদের সব ডিজাইন শেষ, ডিজাইন হয়ে গেছে। এবার আমরা এটাকে সেভ করে রাখবো। আমরা দুইভাবে সেভ করবো, একটা হচ্ছে সেভ এস দিয়ে আমরা যে অর্থাৎ মূল যে ফাইলটা, সেই ফাইলটাকে আমরা সেভ করে রাখবো। সেভ এস দিয়ে আমরা প্রথমে ফাইলটাকে সেভ করবো। কোথায় সেভ করবো? আমার জায়গা মতো, যেখানে আমার সেভ করা দরকার সেখানে আমি সেভ করবো। সেখানে দিলাম সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, নাম দিলাম। এবার আমি এক্সপোর্ট করব, এক্সপোর্ট সেভ ফর ওয়েব পিএনজিতে, পিএনজি 24 আমরা সেভ করব, সেভ করব, সেভ করব আমার কাঙ্ক্ষিত জায়গায় যেখানে আমার সেভ করা দরকার। প্র্যাকটিস, আচ্ছা, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন পিএনজি সেভ করব। এবার আমরা ওই পোস্টটাকে আমরা এখানে ওপেন করে তো দেখি কি হয়। কোনটা করলাম আমরা? এটাকে আমরা এখানে ওপেন করতে পারি, অথবা এটাকে টেনে নিয়ে গিয়ে কোন একটা ব্রাউজারে আমরা ওপেন করতে পারি, অথবা এটাকে আমরা ফেসবুকে পোস্ট করতে পারি। হ্যাঁ, এটা একটা ইমেজ, এই ইমেজটা আমরা এটা এখন একটা কি বলবো, একটা গ্রাফিক পোস্ট আর কি। এই পোস্টটাকে আমরা সব জায়গায় আমাদের যেখানে যেখানে প্রয়োজন আমরা অ্যাড করতে পারবো, পোস্ট করতে পারবো। এই ইমেজটাকে চাইলে ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যাড করতে পারে, ক্লায়েন্ট যদি চায়, পেপারে বিজ্ঞাপন দিতে পারে। হ্যাঁ তাই বলো। স্যার আমরা এরকম একটা টেমপ্লেট বানাই কোন সাইটে আপলোড করে রাখতে পারবো, যেখানে কেউ চাইলে কিনতে পারবে, এরকম কোন সাইট? অবশ্যই পারবে, এবং এটা আমরা আলোক করবো আমাদের ফ্রিল্যান্সিং এর আমাদের যে ক্লাসটা থাকবে সেই ক্লাসে, মার্কেট প্লেস নিয়ে যে ক্লাসটা থাকবে সেখানে আমরা এগুলো নিয়ে আলাপ করবো। এগুলো এই টেমপ্লেট গুলো কিন্তু সেল হয়, এগুলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আমরা বানিয়ে দিতে পারি, অথবা আমাদের বিভিন্ন সাইট আছে যে সাইটগুলোতে আমরা রেখে দিলে ওখান থেকে ওখানকার ভিজিটররা ওখান থেকে কিনে নেয় অনেক সময় টেমপ্লেটটা। আমরা পরে জেনে নেব, পরে ক্লাসে ইয়েতে মার্কেট প্লেস নিয়ে যে আমাদের যে ক্লাস থাকবে সেই ক্লাসে আমরা এগুলো নিয়ে আলাপ করবো। তো আসলে খুব অল্প সময়ের মধ্যে দুটো ডিজাইন করলাম, একেবারে সিম্পল ডিজাইন, কিন্তু বেসিক জিনিসগুলো আমি দেখাই দিচ্ছি। মাস্কিং শৈলীর যে প্রশ্ন ছিল মাস্কিং নিয়ে, সেই মাস্কিং এর প্রয়োজনীয়তা এখানে দেখালাম যে কেন মাস্কিং করবো আমরা। আর টাইসের যে প্রশ্ন ছিল যে মাস্কিংটা আমরা মাস্কিং না করে আমরা তো মার্কিং করে আনতে পারতাম, মার্কি টুল দিয়ে আনতে পারতাম, সেটা করে নেই কেন? সেটা করে নেই আমরা এখন চাইলে আমরা আমাদের ইমেজটা আমরা এখন কিন্তু যে কোনো দিকে আমরা মুভ করতে পারবো, ইমেজটাকে আমরা ডানে বামে কিন্তু আমরা মুভ করতে পারবো, মানে ইমেজটা যতটুকু পর্যন্ত আছে ততটুকু পর্যন্ত আমরা এটাকে মুভ করতে পারবো, এটা আমরা ছোট বড় করতে পারবো। হ্যাঁ, কিন্তু যদি আমরা মার্কিং করে আনি তাহলে কিন্তু এটাকে আর মুভ করা যাবে না, ওইটাই ফিক্সড, এটা মুভ হবে না, অ্যাডজাস্ট করার কোনো বিষয় থাকবে না। আর কারো কোনো প্রশ্ন? 3 মিনিট সময় আছে। এভাবে তো বায়োডাটাও রেডি করা যাবে, ঠিক না স্যার? বায়োডাটার ক্লাস আমাদের আছে হলো ইলাস্ট্রেটরে, তখন সেটা আমরা করব, করা যাবে। সব ডিজাইন বললাম তো, এখন শুধু আমরা বেসিক জিনিসগুলো জেনে গেছি, টুলগুলোর ব্যবহার আমরা জেনে গেছি, বাদ বাকি এখন যে কোনো ধরনের ডিজাইন আমরা করতে পারবো, সেটা আমরা যে নামেই রাখি না, আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট বলি, ওয়েব ব্যানার বলি, গুগল অ্যাড বলি, তারপরে আর কি কি আছে, ফেসবুকের যে প্রোফাইল যেটা বলে আর কি, প্রোফাইল কি বলে, প্রোফাইল নয় কি বলে, উপরে যেটা থাকে, অর্থাৎ সব ধরনের ডিজাইন আমরা করতে পারবো। কভার ফটো, কভার ফটো যে ইমেজ, এগুলো এটা আমরা ডিজাইন করতে পারবো, শুধু আমাদেরকে সাইজটা জেনে নিতে হবে যে কভার ফটো কোন সাইজে অপটিমাল হবে সেটা আমরা জেনে নিতে হবে। তারপরে কোন সোশ্যাল মিডিয়াতে কোন সাইজের পোস্ট আমাদেরকে ডিজাইন করতে হবে সেটা জানতে হবে, সাইজটা জানা থাকলে বাদ বাকি সবগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো আমার আগামী দিনের জন্য আজকে হলো কি বার, বৃহস্পতিবার, শুক্র শনি, জাস্ট কালকে একদিন সময় আছে, শনিবারে আবার আমাদের নেক্সট ক্লাস। তো তার আগে আমাদের হোমওয়ার্ক জমা দিতে হবে হচ্ছে সোশ্যাল মিডিয়া 2টা আর ওয়েব ব্যানার 2টা পোস্ট নিজের থেকে করার কোনো দরকার নেই, আমি বারবার বলছি নিজের থেকে করবেন না,
প্রতিটা ডিজাইন কমপক্ষে 20 থেকে 30টা 30 থেকে 40টা কপি করবেন, গুগল থেকে ডাউনলোড করে সেই ধরনের কপি করবেন, মিনিমাম 30 থেকে 40টা কপি করলে, কপি করতে করতে আপনি বুঝতে পারবেন যে আসলে কোথায় কোন জিনিসটা দিলে আমার এই ডিজাইনটা সুন্দর হবে, আইডিয়া গুলো আসবে। আদারওয়াইজ শুরু থেকে যদি নিজের আইডিয়া নিজের মতো করে করেন তাহলে কিন্তু কোনো আইডিয়া আসবে না, আইডিয়া জেনারেট হবে না। আপনি এখন জানেন না আসলে কি ধরনের কি বলে অর্নামেন্ট গুলো ইউজ করতে হয়। আর কোনো প্রশ্ন থাকলে শেষ করবো। সোশ্যাল মিডিয়ার জন্য দুইটা, আর আর কি জানি বলেছেন? ওয়েব ব্যানার দুইটা। আচ্ছা, আর আপনাদের কাজগুলো দেখলাম, মাশাআল্লাহ সবাই খুব ভালো করছেন। কিছু কিছু জায়গা হলো